ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমরা ঢাকাতে গিয়েছিলাম মানে দুই বাচ্চার ডাক্তার দেখাতে, আয়াতের এবং আয়ানের ডাক্তার দেখাতে, আর হচ্ছে আম্মারও ডাক্তার দেখাতে। তো গতকালকে এসে বরিশাল পৌঁছালাম। আমরা বাসে এসেছি গ্রিন লাইনে, পদ্মা সেতু পার হয়ে। না আয়ান, আমরা পদ্মা সেতু দেখেছি। তো পদ্মা সেতু পার হয়ে তারপরে আসলাম। যদিও আসার পরে আমরা খালার বাসাতে ছিলাম, বাসায় আসি নাই। খালার বাসায় এক রাত্র ছিলাম, ওখান থেকে আজ সকালবেলা বাসায় আসলাম। তো বাসায় এসে তো তাহলে তুমি বলো, কথা বলো। তো বাসায় এসে মানে সব কিছু এলোমেলো, তো অনেক কিছু গোছগাছের মানে একটু তাড়াহুড়া ছিল, যার কারণে খুব একটা ভালো করে ভিডিওটা করতে পারিনি। আর ঢাকাতে যখন ছিলাম তখন প্রত্যেকটা ব্লগের শেষে আসলে সারাটা দিন ঘোরাঘুরি করার পরে শরীর এত অসুস্থ ছিল যে ঠিকমতো তো ঠিকমতো এইগুলো করতে পারিনি, মানে ব্লগগুলো ভালোভাবে মানে শেষের দিকটা ভিডিও করতে পারিনি, যেহেতু শরীর এত অসুস্থ ছিল। তো আজকে দেখাবো আপনাদেরকে যে মানে কিভাবে কি কিনলাম ঘরের জন্য। আর ওদের যে ডাক্তার দেখিয়েছি মানে আলহামদুলিল্লাহ সব ভালো ছিল, কোনো প্রকার কোনো সমস্যা ছিল না। আর অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আপনাদেরকে মোটামুটি দেখাই কি কিনলাম। হ্যাঁ, আর একটা কথা, একটা লেবু গাছ ছিল, সেই লেবু গাছে যে ছোট ছোট মানে যাওয়ার আগে দেখে গেছি একেবারে পুচকি লেবু। ঢাকা থেকে এসে দেখি যে না, ভালোই লেবু গাছ কয়টা ভালোই বেশ বড় হয়েছে লেবুগুলো, সেটা আপনাদেরকে দেখাই। এই যে হচ্ছে আমার লেবু গাছ। এই লেবু গাছটা আমার হাজবেন্ড মানে বরগুনাতে ঘুরতে গিয়েছিল, তখন একটা নার্সারি থেকে নিয়ে এসেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট লেবু, হাত দিতে খুবই ভয় লাগতেছে যে আবার যদি পড়ে টরে যায়। তো এই লেবুটা মানে অনেক ছোট ছিল। হ্যাঁ, ঢাকা থেকে এসে দেখি যে মাশাআল্লাহ খুব ভালোই বড় হয়েছে লেবুটা। এই একটা ধরেছে, তারপরে এই যে আরো দুইটা লেবু ধরেছে, দেখাই যাচ্ছে ছোট ছোট। খুব আনন্দ লাগতেছে আসলে লেবু গাছগুলো দেখে। আর এখানে মানে এই টপটাতে আমরা লাগিয়েছিলাম যে তরকারি ছোলা ফালায় না, তরকারি ছোলা ফালানোর পরে এইভাবে আর কি মানে চাল কুমড়া গাছ হয়েছে। তো চাল কুমড়া গাছ হওয়ার পরে আম্মু আবার এভাবে একটু মানে ঝাঁকা দিয়ে দিয়েছে নেট দিয়ে। আশা করছি দেখা যাচ্ছে, তো দেখি এতেও কুমড়া টুমড়া হয় টয় কিনা, দোয়া করবেন যেন কুমড়া হয়। আর এই হচ্ছে আমার কিছু মাশরোজ। এখানে কয়েকটা কালারের মাশরোজ আছে, এই যে গোলাপি আছে, হলুদ আছে, এখানে কিছু আছে মাশরোজ। আর এই পাশে কিছু আছে মাশরোজ গাছ, এই যে আশা করছি মোটামুটি দেখা যাচ্ছে। আর এই হচ্ছে কিছু বারান্দায় কিছু অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, যে সামান্য মাঝে মাঝে একটু রূপচর্চা করতে লাগে। আর ঢাকা থেকে আসার পরে তো একেবারে পুরো চেহারার খুব বেহাল দশা। তো এখন আপনাদের সাথে শেয়ার করছি যে কি জিনিস আমরা ঢাকা থেকে কিনে আনলাম। এই জিনিসগুলা কিনে নিয়ে আসছি। এটা হচ্ছে ইস্ট, বরিশালে অত ভালো ইস্ট পাওয়া যায় না, যার কারণে যাও মুজে আন্না পরে দেবেন, আমি একটু মুজেটা পরে যাবো, ও সামনেই আছে। তো বরিশালে অত ভালো ইস্ট মানে পাওয়া যায় না, যার কারণে আর কি ঢাকা থেকে নিয়ে আসলাম।
আর এটা হচ্ছে আপনার স্ট্রবেরি রেড কালার, কারণ ওই কেকের যে রেড ভেলভেট কেক করতে লাগে তার জন্য নিয়ে আসলাম। এগুলো আসলে বরিশালে পাওয়া যায় না। এই যে লেমন ইমানশনটা কেকে কাজে লাগে। তারপরে হচ্ছে যে কেকের জন্য যে লেস মোল্ড, হ্যাঁ কেকের উপরে যে লেস বানায় সেই লেস মোল্ড, একটা বড় সাইজের লেস মোল্ড কিনে নিয়ে আসলাম। এগুলো সব কিছুর ভিডিওই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর দুটো চামচ কিনে নিয়ে আসলাম, একটা সিলিকনের ম্যাট কিনলাম। এগুলো কিছুই বরিশালে পাওয়া যায় না। তারপরে হচ্ছে এখানে একটা জিনিস দেখাই, যেটা বরিশালে অনেক দাম এই চামচগুলোর, 100 টাকা করে পিস চায়। আর এই যে ঢাকা থেকে আমি 6টা কাঁটা চামচ আর 6টা চামচ কিনে নিয়ে এসেছি। 60 টাকা করে পিস কিনে নিয়ে এসেছি, 60 টাকা করে কিনলাম। আর হচ্ছে এরকম একটা থালার মতো একটা কিনেছি, যে একটু সিলভার কালারের, খুব ভালো লেগেছে যার জন্য কিনেছি। অনেক সময় অনেক কিছু কাজে লাগে। আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলাটা আমি কিনেছি কত, 200 টাকা দিয়ে নিউ মার্কেট। তবে ঢাকার ডিসিসিতে আরও দাম কম, ডিসিসিতে 150 টাকা করে। তো আমি নিউ মার্কেট থেকে কিনেছি, 200 টাকা দাম নিয়েছে। যেহেতু আমি প্রচুর কেক বানাই আর আমার বড় ছেলে প্রচুর, এই যে পাশে বসে আছে আমার বড় ছেলে, ইনি অনেক কেক পছন্দ করে, এর জন্য আসলে এই কেকের মালামালগুলো কেনা। তার সাথে সাথে আপনাদের সাথেও কেকের ভিডিওগুলো শেয়ার করব। আর আমি একটা চা খাওয়ার মগ কিনেছি। এই মগটা কিনেছি 180 টাকা দিয়ে। 180 টাকা দিয়ে। আর আমার ছেলের জন্য একটা মগ কিনেছি, এইটা কিনেছি 300 টাকা দিয়ে। ওকে একটু দুধ দেবো, এটাই করে ও একটু দুধ খেতে পছন্দ করে। আর হচ্ছে এটা হচ্ছে ঢাকা মিরপুরে যে পুলিশ প্লাজা, পুলিশদের যে সুপার মার্কেট, সেখান থেকে এই হলুদ মগটা কিনেছি। ওখানে গিয়েছিলাম, যেহেতু আমার মানে বড় ভাসুর চাকরি করেন পুলিশে, তো ওইখানে মানে সুবাদে সুপার শপে যাওয়ার সুবাদে ওখান থেকে এটা কিনে নিয়ে এসেছি। আর হচ্ছে এটা হচ্ছে একটা রুটি রাখার একটা পট। এটা একটু খোলো তো, হ্যাঁ এটা একটু খোলো, একটু তাড়াতাড়ি খোলো, আস্তে, আবার ওই মালামালগুলো যেন ভাঙে না। আচ্ছা দাও, আমার কাছে দাও। এই যে রুটি রাখার পর, যেহেতু সকালবেলা তাড়াহুড়া করে ওকে নিয়ে স্কুলে যেতে হয়, তো চিন্তা করলাম এভাবে একটা রুটি রাখার পট কিনি। এগুলো আসলে বরিশালে পাওয়া যায় না, যার কারণে একটা এই রুটি রাখার পট কিনে নিয়ে আসলাম। রুটি রাখার পট। আর হচ্ছে এই যে রানার, টেবিলের রানার, এগুলো নিউ মার্কেট থেকে কেনা। এগুলো 300 টাকা, এখানে 2টা রানার 300 টাকা করে পিস নিয়েছে। আর এভাবে একটা মানে স্ট্যান্ড কিনলাম, যে ডাইনিং টেবিলের উপরে গরম কিছু রাখার জন্য ছোট একটা স্ট্যান্ড। আর এখানেও আছে কেকের কিছু জিনিসপত্র, সেটা একটু দেখাই। এই যে কাপকেক বানানোর জন্য যে এগুলো নিয়ে এসেছি, হ্যাঁ মোল্ড না, কাপকেকের মধ্যে যে কাগজটা থাকে সেটা। তারপরে এই যে মিল্ক এসেন্স কিনে এনেছি। তারপরে কেক ডেকোরেশনের জন্য যে বলগুলো নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে চকলেট পেস্ট। এই চকলেট পেস্টটা নিয়েছে 100 টাকা। আর এখানে বরিশালে এতটুকু দেয়, এতটুকু পরিমাণ 100 টাকা, 150 টাকা, 120 টাকা। আর এটা হচ্ছে ম্যাঙ্গো এসেন্স। অরেঞ্জ এসেন্স পাওয়া যায়, কিন্তু ম্যাঙ্গো এসেন্স পাওয়া যায় না, যার কারণে আমি এগুলো ঢাকা থেকে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে যে আপনার একটা পাউরুটির মোল্ড, পাউরুটি বানানোর মোল্ড। পাউরুটি বানাইতে হলে এভাবে ঢাকনা সহ মোল্ড লাগে। তো পাউরুটিও একদিন বানাই দেখাবো। এই তো গেল। আর এখানে বিভিন্ন কালারের কিছু পদ্ম কিনে নিয়ে এসেছি। এগুলো ডাইনিং টেবিলের নিচে দেব একটু ডেকোরেশনের জন্য। এই যে এভাবে এগুলো সাধারণত ওই যে বিভিন্ন ফুলের টপে যে পানির মধ্যে ভিজে একটু ভাসিয়ে রাখে, সেই পদ্ম। এই কয়েকটা কালার কিনেছি, এগুলো ডাইনিং টেবিলের নিচে লাসবো। আর হচ্ছে
হ্যাঁ, আর হচ্ছে এই যে একটা সিজলিং তাওয়া, একটা এগুলো বরিশালে পাওয়া যায় না, যার কারণে ঢাকা থেকে নিয়ে আসলাম। আসলে আমাদের বরিশালে অনেক কিছুই পাওয়া যায় না, যেগুলো সব ঢাকা গেলে টুকিটাকি করে কিনে নিয়ে আসে। এরকম একটা ছোট একটা সিজলিং তাওয়া, এই সিজলিং তাওয়াটা নিয়েছে কত, 800 টাকা। যেহেতু আমি ঘরের মধ্যেই করব, আমার এতটুকুতেই যথেষ্ট, এর বেশি বড় দরকার হয় না। আর হচ্ছে আর এরকম একটা ফ্রাই প্যান কিনলাম। এই ফ্রাই প্যানটা কেনার একটা শখ ছিল, এই স্টাইলের একটা ফ্রাই প্যান, এই যে দেখেই হয়তো বা বোঝা যাচ্ছে, এই স্টাইলের একটা ফ্রাই প্যান। এই ফ্রাই প্যানটা নিল কত, 1700 টাকা। 1700 টাকা নিয়েছে ফ্রাই প্যানটা, জানি না দাম বেশি নিল না কম নিল, জানি না। আর এই তো আর একটা এইভাবে এসএসের একটা কড়াই নিল, এটা নিল 950 টাকা। এটা কিনেছি মূলত ফ্রাইড রাইস টাইস করার জন্য, বা টুকিটাকে অনেক সময় মাছ বা যে কোনো কিছু ভাজি টাজি করা যায়। তবে এইসব কড়াইতে সাধারণত একটু খোলামেলা কড়াই, একটু মানে ফ্রাইড রাইস করলেই ভালো লাগে। আর হচ্ছে এই ফুলদানিটা, এই ফুলটা নিয়ে আসছি ডাইনিং টেবিলে সাজানোর জন্য। এই আর কিছু কাপড় চাপড় কেনাকাটা করেছি, চলেন কাপড় চাপড়গুলো দেখাই। একটা ব্যাগ কিনলাম, হ্যাঁ লবণ দিয়েছি। আমার এটা একটু বের করো তো, আর একটু বের করো। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই। আর এই ব্যাগটা কিনলাম ক্রিস বেলার এই ব্যাগটা কিনলাম। এই ব্যাগটা নিল 2000 টাকা। এই 2000 টাকা। এটাও ক্রিস বেলার আর একটা ব্যাগ। কালারটা দেখে অনেকের কাছে মানে অনেক রকম লাগতে পারে যে ক্যাটকেটা কালার, কিন্তু আসলে মোবাইলে কালারটা ঠিকমতো আসতেছে না, মানে কালারটা একটু কেমন যেন ঝাপসা আসতেছে হালকা হালকা, কিন্তু আসলে সরাসরি কালারটা আরও অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে, যার কারণে কিনে নিয়ে আসলাম। এটা নিল 2500 টাকা। এটা 2500 টাকা। আর টুকিটাকি কিছু হিজাব কিনেছি, এই যে এই টুকিটাকি কিছু হিজাব কিনলাম। আর হচ্ছে কয়েকটা 3 পিস কিনে নিয়ে আসলাম। 3 পিসগুলো একটু দেখাই। এই যে এই 3 পিসটা আমার, এইটা হচ্ছে আম্মার জন্য, আর এটাও আম্মার, ওগুলো তোমার। এই যে এই হচ্ছে, আর এটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে জামা। হ্যাঁ ওটা তোমার। বড় বুক থেকে আর এটা আর একটা 3 পিস। বাহ, এটা হচ্ছে জামা, এটা তো আরো বড়। এটা পাজামা, আর এটা হচ্ছে ওড়না, এইটাই। আর এটা হচ্ছে আমার, এটা জামা, আমার শুধু এটা হচ্ছে ওড়না। এখন যেহেতু খুলে দেখাতে পারছি না, এটা হচ্ছে ভিতরে পাজামা আছে। আর ওই যে টুকিটাকি ফয়েল পেপার, এটা সেটা এভাবে বিভিন্ন কিছু কিনলাম। আর ছেলেদের জন্য না, ছেলেদের জন্য কিছু গেঞ্জি প্যান্ট নিয়ে আসলাম। আয়ান আয়ান দেখি, আজকে জুমার দিন 2 ভাই নামাজ পড়তে যাইতেছে, কত সুন্দর লাগে। যাও, হ্যাঁ নামাজ, হ্যাঁ যাও বাবার সাথে নামাজ পড়তে যাও। আসসালামু আলাইকুম দাও। আসো দাও। আসো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। যাও নামাজ পড়তে যাও, যাও যা। বাবা হাত ধরবে। যাও যাও যাও, তাতে যাও। আজকে শুক্রবার, জুমার দিন।
ওরা ওর বাবার সাথে নামাজ পড়তে গেল। আজকে তো দুপুরে বেশি একটা ভালো খাওয়া দাওয়া নেই, যেহেতু আজকে সকালবেলায় আমরা বাসায় এসেছি। ডাল আলু ভর্তা। এদিকে বাহিরের আবহাওয়া অনেক খারাপ, অনেক বৃষ্টি হবে দেখা যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে অনেক মেঘ করেছে, মানে মেঘে একেবারে যে আকাশেও ভালোই ডাকছে। তো আমি এদিকে ভাত তরকারি রেডি করে ফেলেছি। আজকে ভাত হচ্ছে ডিম ভাজা, আলু ভর্তা আর ডাল। আর এর মধ্যে আমার ছেলেরাও চলে এসেছে নামাজ পড়ে। কি নামছে বলো তো? আবার বলো। তুমি নামাজ পড়েছো? সুন্দরভাবে পড়েছো? আসসালামু আলাইকুম। বৃষ্টি নামছে। আসসালামু আলাইকুম। তুমি সালাম দাও না। নামাজ পড়ে আসার পরে সবাইকে একসাথে খেতে বসিয়ে দিলাম। তো আমার ছেলেরা সাধারণত নিজেরাই হাত দিয়ে খায়, ওদেরকে আর আমার কষ্ট করে খাইয়ে দিতে হয় না। এই যে মরিচ ভর্তা বানাইছি, আর হইলো যে আলু ভর্তা আর ডাল আর ডিম ভাজা আর গরম গরম ভাত। এটা দিয়ে এখন জমিয়ে ভাত খাবো। আর বাহিরে অনেক বৃষ্টি হইতেছে। এই বর্ষার মধ্যে মরিচ ভর্তা দিয়ে ভাত অনেক মজা। তো এখন আজকের ব্লগটা এই জায়গায় শেষ করছি। এরপরে দুপুর হয়ে গেছে, ভাত খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে ঘুম পাড়াবো। তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকে এখানেই, আল্লাহ হাফেজ, টাটা।